এখনো সংসদের রেকর্ড রয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামীর কোন কর্মী কিংবা সমর্থক না, জামাত ইসলামীর আমির জনাব মাওলানা মতিউর রহমান নিজামী গোটা বিশ্বের ৫৫ জন আলেমের একজন শীর্ষ আলেম ছিলেন। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেখে শুনে সাইপা সুইপা দুর্বল একটা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছিল, নাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, আপনার মন্ত্রণালয়ের তালিকা কত? বলছে, আমার কোনো তালিকাই নেই, আমার মন্ত্রণালয়ে কোনো তালিকা নাই। তবে আপনারা একটু দোয়া করেন, আমাকে একটু সময় দেন, ইনশাল্লাহ এটা তালিকার 10 নম্বরে আমি নিয়ে আসব। নিয়ে আসতে পারছিলেন না? পারে নাই। উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নিচের দিকের তালিকা থেকে উনি উপরের দিকে তালিকায় নিয়ে আসলেন, কাজের মাধ্যমে প্রমাণ করেছেন, কিন্তু 1 টাকার দুর্নীতি তিনি করেন নাই। সাংবাদিকরা টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোশ্চেন করেছেন, আপনারা তো সবাই দুর্নীতি খুঁজে বাই করেন, জামাতের দুর্নীতি 2-1টা বলেন। কয় যে আমরা দুর্নীতি তো খুঁজে বাইর করি আপনাদের কাছ থেকে, আপনারা 2-1টা বলেন। ওনারা কয় ওনাদের কাছে নাই, সাংবাদিক ভাইয়েরা কয় আমাদের কাছে নাই। বলে পাবেন কোথায়? না করলে তো উদ্ধার করা যাবে না, মিথ্যা বলেও মানুষকে বিশ্বাস করানো যাবে না। জামাত ইসলামী যদি সেই সময় দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটা সরকারে 3টা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত চালাতে পারে, সেই জামাতের উপর আস্থা রেখে কি একটা বার তাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশে বিজয় করা যাবে? আমি 4.5 বছর জেলে গিয়েও আমি আপনাদেরকে ভুলি নাই। আমি সেখানে থেকে আপনাদের জন্য দোয়া করেছি, সেখান থেকে আমি চেষ্টা করেছি এলাকাবাসীর সমস্যার সমাধানে। কোনো অগ্নিকাণ্ড হলে তাদের ঘর নির্মাণে সহযোগিতা করছি না করি নাই? শীতকালে আমি শীতবস্ত্র আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি না করি নাই? আমি কি কোনো মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, চেয়ারম্যান ছিলাম? আমি শুধু আল্লাহর একজন গোলাম ছিলাম, আপনাদের ভালোবাসার সন্তান, ছোট ভাই ছিলাম। ওই দায়িত্বের জায়গা থেকে আমি যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আপনাদের দোয়ায় ভালোবাসায় ওটুকু চেষ্টা যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে আপনাদের দোয়া, সমর্থন, ভালোবাসা আল্লাহ যদি কবুল করে, তাহলে আমরা তার চেয়ে বেশি করতে পারবো কিনা?